তরল পদার্থ পরিমাপ করতে আমরা লিটার একক ব্যবহার করে থাকি। কিলোলিটারকে আমি এখানে পিপি দিয়ে বুঝিয়েছি, পিপি ক্লাস, মানে ছোট বাচ্চারা যারা ভর্তি হয় তাদের পিপি ক্লাস বোঝাতে ব্যবহার করেছি। হেক্টোলিটারকে ক্লাস 1, ডেকালিটারকে ক্লাস 2, লিটার, মিটার বা গ্রাম, এখানে লিটারকে আমরা ক্লাস 3, ডেসিলিটারকে ক্লাস 4, সেন্টিলিটারকে ক্লাস 5 এবং মিলিলিটারকে ক্লাস 6 হিসাবে বর্ণনা করেছি। এবার দেখো, আমরা ছোট থেকে যখন বড় হই, মানে আমরা পিপি ক্লাস থেকে যখন ক্লাসে উঠি, তখন আমরা নিশ্চয়ই ছোট থেকে বড় হতে থাকি। তার মানে আমরা যখন কিলো থেকে হেক্টোতে যাব, তখন আমরা কি করব? 10 গুণ করে এগাবো। ঠিক আছে, আমরা কত করে এগাবো? 10 গুণ করে এগাবো। ঠিক আছে, আমরা যখন এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠবো তখন কত করব? 10 গুণ করে উপরে উঠবো। একইভাবে যখন আমরা হেক্টোলিটার থেকে ডেকালিটারে যাব, আবার কত গুণ করব? 10। আবার ডেকা থেকে যখন আমরা লিটারে যাব, তখন 10 গুণ করব আমরা। আবার লিটার থেকে যখন ডেসিলিটারে যাব, আবার কত গুণ করব? 10 গুণ করব। আবার একইভাবে সেন্টিলিটারে যখন যাব, তখন আমরা 10, এইভাবে আমরা গুণ করে করে এগিয়ে যাব। তাহলে আমরা কিলো থেকে অর্থাৎ পিপি থেকে যদি আমরা ওয়ানে যাই, তাহলে আমরা বড় ক্লাসে উঠছি তো। তাহলে উঠছি মানে কি? উপরে উঠা মানে কি? কিছু কিছু বাড়া, আমরা আমাদের বয়স বেড়ে যাওয়া, তাই না? আমরা পিপি ক্লাস থেকে যখন ক্লাসে ওয়ানে যাই, তখন আমাদের বয়স বাড়ে কিনা? তাহলে আমরা 1 থেকে 2 তে যাবো, আবার বয়স বাড়ছে, তাহলে বয়স বাড়লে কি হয়? গুণ হয়। বয়স বাড়লে কি হয়? গুণ হয়। হ্যাঁ, আর বয়স বাড়তে থাকলে কি হয়? গুণ হয়, তাই তো? আমরা যখন বাড়বে, যখন আমাদের বয়স, তখন আমাদের কি হবে? গুণ করতে হবে। আর যখন আমাদের বয়স কমবে, যখন আমাদের বয়স কমবে, তখন কি করতে হয়? আমাদের মনে রাখতে হবে, ভাগ হয়। তখন কি হয়? ভাগ করতে হয় আমাদের। এই কনসেপ্টটা আমাদের খেয়াল রাখতে হবে। যখন আমরা উপর থেকে নিচে নামবো, তখন আমরা বড় ছিলাম, ক্লাস 6 এ পড়তাম, এখন ক্লাস, আমাকে বললো যে তুমি পড়াশোনা পারছো না, যাও তুমি ক্লাস 3 তে গিয়ে পড়ো। তাহলে কি আমার বয়স বেড়ে গেল না কমে গেল? আবার সেই ছোট বয়সে চলে গেলাম আমি। তাহলে আমার কি? বয়স কমে গেল। তার মানে আমাকে ভাগ করে আমার বয়সটাকে আরো কমিয়ে দেওয়া হলো। ঠিক আছে, চলো আমরা এবার অঙ্ক করতে গেলে তখন আমরা বুঝতে পারবো। দেখো, এখানে রয়েছে 2 কিলোলিটার। তাহলে 2 কিলোলিটার কোথায় আছে? এই জায়গাটায় আমার 2 কিলোলিটার আছে। তাহলে আমি লিখে ফেলবো 2 কিলোলিটার। এবার দেখো, আমাকে কি করতে দেওয়া হয়েছে? লিটার এককে প্রকাশ করতে দেওয়া হয়েছে। তাহলে আমাকে কিলোতে আমি আছি, আমাকে কোথায় প্রকাশ করতে দিয়েছে? এই লিটার এককে আমাকে যেতে হবে। তাহলে বলো, আমি ক্লাস পিপি থেকে কোথায় যাব? ক্লাস 3 তে, ক্লাস 3 তে উঠবো, তাই তো? তাহলে কয় ক্লাস আমাকে জাম্প দিতে হবে? ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। তাহলে আমি কি করব? ক্লাস 3 তে পৌঁছাবো। তাহলে আমার বয়স বাড়বে না কমবে? বলো, বাড়বে বয়স। তাহলে বাড়লে বয়স কি হয়? তাহলে কি করতে হয় বলো আমাদের? গুণ করতে হয় না? তাহলে কত করে গুণ করতে হয়? 10 করে গুণ করতে হয়। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো, তাহলে আমরা কি করব? বাড়লে কি হয়? গুণ চিহ্ন হয়, তাই তো? এবার কয় ঘর আমরা, আমাদের ক্লাস কয় ঘরে উঠছি আমরা? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। ক্লাস 3 তে উঠতে গেলে আমাদের পিপি থেকে 3 ঘর উপরে উঠতে হয়। তাহলে কয়টা 10 হবে? একটা 10, দুটো 10, তিনটে 10। তিনটে 10 দিয়ে আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে 2 রেখে দেবো, এখানে গুণ চিহ্ন দেবো। এবার আমরা এইটাকে ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে এখানে ক্যালকুলেশন করতে গেলে প্রথমে আমরা সংখ্যাগুলোকে ক্যালকুলেশন করব। ঠিক আছে, সংখ্যাগুলোকে নেব। 1 গুণ 1 গুণ 1। শূন্যগুলোকে আমি আগে নেব না, পরে নেব। ঠিক আছে, চলো। তারপরে কি করব? 2 গুণ 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1 হয়। এবার কটা শূন্য? 1, 2, 3। এখানে আমরা 3টা শূন্য বসিয়ে দেব। এবার দেখো, এবার 2 এর সঙ্গে যদি আমি 1000 কে গুণ করি, তাহলে 2 অক্ষে 2 হবে, আর কটা শূন্য আছে? 3টা শূন্য। তাহলে 3টা শূন্য বসিয়ে দেব। তাহলে এখানে কত হবে? 2000 লিটার। একইভাবে দেখো, 5 লিটার। তাহলে কোথায় আছে আমি? এই জায়গাটায় রয়েছি, 5 লিটার নিয়ে বসে আছি। এবার 5 লিটার থেকে আমাকে যেতে হবে কোথায়? মিলিলিটার। এটা বুঝতে হবে, 5 লিটার থেকে আমাদের এই মিলিলিটারে যেতে হবে, মানে ক্লাস 6 এ আমাকে উঠতে হবে। তাহলে উপর ক্লাসে উঠতে গেলে কি করতে হয় বলো? গুণ না? চলো আমরা গুণ করব। তাহলে এই 5টাকে লিখে দেব। তাহলে উপরের দিকে উঠতে হলে কি করব? গুণ চিহ্ন দেব। কয় ঘর লাফাচ্ছি? 1 ঘর, 2 ঘর, 3 ঘর লাফাচ্ছি। তাহলে কয়টা 10 হবে বলো? একটা 10, দুটো 10,
তিনটে 10 দিয়ে গুণ করতে হবে আমাকে, সমান সমান দেবো, 5 বসিয়ে দেবো, একই নিয়মটা একই, এইটুকু আমরা আগে গুণ করব, গুণ। এবার প্রত্যেকটা সংখ্যাকে নেব, 1 গুণ 1 গুণ 1, শূন্যগুলোকে নেব না আমরা, ঠিক আছে। চলো এবার 5 গুণ, এবার এককে এককে একই হয়, আর কটা শূন্য আছে, 1 2 3, তাহলে তিনটা শূন্য এখানে বসিয়ে দেবো আমরা। এবার 5-এর সঙ্গে 1 কে গুণ করব, সংখ্যা সংখ্যা গুণ করব, তাহলে 5 অক্কে 5, কটা শূন্য আছে, তিনটে শূন্য বসিয়ে দেবো। তাহলে কত হলো, 5000, 5 লিটার সমান 5000 মিলিলিটার, তাহলে 5000 মিলিলিটার। একইভাবে দেখো এবার দেওয়া আছে 5000 মিলিলিটার, কত রয়েছে, 5000 মিলিলিটার, তাহলে আমি এখানে 5000 লিখে দিলাম, তাহলে 5000 মিলিলিটার রয়েছে। এখান থেকে আমাকে কোথায় যেতে হবে, লিটার এককে। এবার দেখো উল্টো দিকে আমাকে নিচের ক্লাসে আমাকে যেতে হবে, মানে পড়াশোনা পারছো না তুমি নিচের ক্লাসে গিয়ে যাও, ক্লাস করে আসো, শিখে আসো যোগ বিয়োগ গুণ ভাগ, যাও নিচের ক্লাসে যাও। তার মানে আমাকে নিচুর ক্লাসে আমাকে পৌঁছে মানে যেতে হবে, তাই তো। তাহলে আমি মিলিলিটার থেকে আমি কোথায় যাব, লিটার এককে যাব। তাহলে মিলিলিটার থেকে এটা হচ্ছে লিটার একক, এই ঘরটা লিটার একক, তাহলে কয় ঘর যেতে হবে আমাকে, 1 ঘর 2 ঘর 3 ঘর নিচে আমাকে ক্লাস করতে স্যার পাঠিয়ে দিলেন। কেন পাঠালেন, আমি কিছু যোগ বিয়োগ গুণ ভাগ পারি না, তাই ক্লাস 3 তে আমাকে পাঠিয়ে দিল, সেখানে আমি যোগ বিয়োগ গুণ ভাগ শিখে আবার আমি মিলিলিটারে পৌঁছে যাব পরে, তাই না। তো আপাতত আমাকে স্যার আমাকে 3 ঘর ক্লাস 3 তে গিয়ে ক্লাস করতে বললেন। তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আমি 5000 লিখে ফেললাম। এবার দেখো উপর ক্লাস থেকে তোমাকে নিচের ক্লাসে পাঠিয়ে দিল, তাহলে কি তোমার কমলো কিনা, বয়সটা কমে যাবে কিনা, তোমাকে কম বয়সের ক্লাসে পাঠালো কিনা, তাহলে হবে ভাগ। কিন্তু তুমি কিন্তু প্রত্যেকটা ঘর কিন্তু লাফাবে, গুণ আকারে করেই লাফাবে, ঠিক আছে। তাহলে 10 গুণ 10 গুণ 10, কয় ঘর লাফালে, 3 না, 1 2 3 ঘর না, তাহলে তিনটে ঘর। কিন্তু এখানে কিন্তু মনে রাখতে হবে গুণই আমরা করব, কিন্তু ক্লাস যে নামবো সেটা হবে ভাগ। চলো করি, 5000 ভাগ। এবার এখানে আমরা একইভাবে সংখ্যাগুলোকে আমি আগে গুণ করে নেব, ঠিক আছে। তারপরে আমরা কি করব, 5000 ভাগ এককে এককে এক, তাই না। তাহলে তার সঙ্গে এবার কটা শূন্য আছে, তিনটে শূন্য, 1 2 3, তিনটে শূন্য আমরা এখানে বসিয়ে দেবো। এবার দেখো একটা মজাদার ভাগ আমরা কিভাবে করব, যদি একই সংখ্যা থাকে তাহলে আমরা সহজে কাটতে পারি, এটা কাটতে পারি, এটাও কাটতে পারি, এটাও কাটতে পারি, এটাও কাটতে পারি, একই সংখ্যা রয়েছে, শূন্য শূন্য রয়েছে, এখানেও শূন্য এখানে শূন্য, তাহলে এখানে কত পড়ে থাকলো, 1 দিয়ে 5 কে ভাগ করলে 5 হয় না, তাহলে 5, তাহলে 5 লিটার, তাহলে 5000 মিলিলিটার সমান সমান 5 লিটার। এটা দেখো 2000 লিটার, তাহলে কত আছে এখানে, 2000 লিটার। একে কোথায় কোন ক্লাসে পাঠিয়ে দিল, দেখা গেল ক্লাস 3 তে 1 2 ক খ এবিসিডি পারছে না, তখন তাকে কি করলো, বললো যে পিপির ক্লাস থেকে অ ক খ শিখে আয়। তার মানে কি আমাকে বয়স আমার অনেক ছোট ক্লাসের সঙ্গে আমাকে ক্লাস করতে পাঠিয়ে দিল স্যার, তাহলে আমার কি বয়স কমে যাবে, তাহলে কি আমার বয়স কমে যাবে, কমে গেলে কি হয়, ভাগ হয়। কয় ক্লাস নিচে পাঠালো, 1 2 3 ঘর আমাকে নিচে পাঠিয়ে দিল, তাহলে কি হবে, আমাকে কয় ঘর নিচে পাঠালো, 1 ঘর 2 ঘর 3 ঘর নিচে পাঠালো, তাহলে কি হবে বলো। এবার ভাগ চিহ্ন রেখে দেবো, এই সংখ্যাগুলোকে গুণ করব। দেখো আমরা সংখ্যা এখন ডাইরেক্ট গুণ করতে পারি, 1 1 এককে এককে ডাইরেক্ট 1 করে দিলাম, কটা শূন্য, 1 2 3, তিনটা শূন্য এখানে বসিয়ে দিতে পারি, তাই না। এবার দেখো কি মজাদার কাটা, এই একটা শূন্য কাটবো, এদিকে একটা শূন্য কাটবো, এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য, তাহলে 1 দিয়ে 2 কে ভাগ করলে কি হবে, 2, তাহলে 2 কিলোমিটার। এবার দেখো তো আমরা যে জিনিসটা করেছিলাম সেই জিনিসটা আবার বেরালো কিনা, দেখো 2 কিলোকে 2000 লিটারে প্রকাশ করলাম, তাহলে 2 কিলো ইজ ইকুয়াল টু 2000 লিটার, তাই তো। তাহলে এখানে দেখো 2000 লিটার সমান সমান 2 কিলো লিটার, তাহলে এইটা আর এটা একই হলো না, দেখো প্রকাশ করে, হ্যাঁ। তারপর দেখো এটা 5 লিটার, 5000 মিলিলিটার প্রকাশ করলাম আমরা, এখানে 5000 মিলিলিটার কি সমান সমান 5 লিটার, এটা একই হয়ে গেল, তাই না। তাহলে আমাকে এইভাবেই গুণ এবং ভাগ পদ্ধতির মাধ্যমে সিঁড়ি ভাঙার মতো করে আমাকে ক্লাসে উপরে উঠতে হবে এবং নামতে হবে। এটা আমরা একটা ভিডিওতে তালি এবং খালির মাধ্যমে কিভাবে শেখানো হয়েছে সেটা আমরা শিখবো। তালির উপরে আমরা কি করব, তালি হলে উপরে যাব, মানে কিলো থেকে একটু যাব, একটু থেকে ডেকা, ডেকা থেকে লিটার, লিটার থেকে ডেসি, সেন্টি, এগুলো তালি তালি আকারে আমরা উপরে উঠবো, এবং যখন খালি বলবো, খালি মানে কোনো তালি হবে না, তখন আমরা নিচের ক্লাসে আমরা পৌঁছে যাবো। এটা আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখবো।
দেখো এখানে কিন্তু এই যে আমি 2-এর সঙ্গে এই যে এখানে 10 রয়েছে, আমি 1 আবার 10-এর জন্য 1 নিয়েছি, আবার 10-এর জন্য 1 নিয়েছি। এই লাইনটা তোমরা মনে মনে করবে, এটা কিন্তু তোমরা রাফে করবে, মনে মনে করবে। এই লাইনটা কিন্তু মনে মনে করবে, ঠিক আছে? যে 10কে আমি 1 লিখলাম, 1 1 করে আমি গুণ করলাম, করে কিন্তু তোমরা কিন্তু এই লাইনের পরে এই লাইনটাই করবে, ঠিক আছে? এই লাইনটা তোমরা মনে মনে করবে, বা করলেও পরবর্তীকালে এই লাইনটা কেটে দেবে। বুঝতে পেরেছো? এই লাইনটার পরে কিন্তু এই লাইনটাই করতে হবে তোমাদের। শুধু এই লাইনটা তোমাদের বোঝার জন্য এই লাইনটা আমি করে দিলাম, ঠিক আছে? তুমি কয় ঘর লাফালে? 1 ঘর লাফালে 1-এর পরে কটা শূন্য হবে? মানে 10, তাই তো? ডেকা, মিটার। আচ্ছা, যখন আমরা কোনো কিছু দূরত্ব মাপবো কোন এককে, আর কোনো কিছু ওজন মাপবো, এবং কোনো তরল পদার্থ পরিমাপ মাপতে, পরিমাপ বা ওর আয়তন মাপতে আমরা লিটার একক ব্যবহার করব। তাহলে তুমি কিলো থেকে মিটারে গেলে কয়বার সিঁড়ি উঠলে? 3 সিঁড়ি। তাহলে 1-এর পরে কটা শূন্য হবে? 3টা শূন্য হবে। ভেরি গুড। ডেসি, সেন্টি, মিলি। আচ্ছা, তুমি কিলো থেকে মিলিতে যে গেলে কয় সিঁড়ি? তাহলে 6 সিঁড়ি। 1-এর পরে কটা শূন্য হবে? 6টা শূন্য হবে। তাহলে যা হবে, তাহলে আমরা উপরে উঠছি না নিচে নামছি? উপরে উঠছি। মানে আমরা ক্লাস থেকে যখন উপরে উঠি তখন কি হয়? আমরা বড় হই না ছোট হই? বড় হই। তাহলে ছোট সিঁড়ি থেকে উপরের সিঁড়ি, মানে আমরা ক্লাস 1 2 3 4 5 এইভাবে উঠছি। তাই যত ঘর উঠবো তত ঘর 1-এর পরে শূন্য হবে এবং সেটা গুণ হবে, তাই তো? গুণ হয়ে উপরের দিকে উঠবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এবার মিলি থেকে নামবো হচ্ছে ডেসিতে। চলো। সেন্টি, ডেসি। তাহলে খালি মানে নিচুর ক্লাসে নেমে আসছি আমরা, তাই না? খালি মানে নিচুর ক্লাসে নেমে আসি। তাহলে কয় ঘর নেমে আসলাম? 2 ঘর। মানে কত? 1-এর পরে কটা শূন্য? 2টা শূন্য। তার মানে 100। তাহলে 100 দিয়ে কি আমরা গুণ করব না ভাগ করব? কমলো না বাড়লো? তাহলে কমলে কি হয়? গুণ না ভাগ? তাহলে আমরা যখন নিচে নামবো তখন কি হবে? ভাগ, তাই তো? এবার মিটার, ডেকা, হেক্টর, কিলো। আচ্ছা, তুমি বলো তো দেখি, মিটার, তুমি মিলি থেকে কত ঘর নিচে নামলে? দেখাও তো দেখি। 1 ঘর খালি, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। তাহলে তুমি 1-এর পরে কটা শূন্য দিয়ে ভাগ করতে হবে? 6টা শূন্য। 1-এর পরে 6টা শূন্য দিয়ে তোমার যত সংখ্যা থাকবে তার সঙ্গে ভাগ করতে হবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। দিদি চলো আমাকে ডাক্তার কাছে নিয়ে চলো। ঠিক আছে, চলো। ডাক্তার বাবু আসুন। রাম মাথা থেকে ঠিক আছে। আপনি এদিকে আসুন। আপনার মেয়ের কাশি হয়েছে আর বুকে কফ জমে গেছে। আমি ওকে এখন অ্যারিনের ওষুধ খাইয়ে দিচ্ছি, বাড়িতে গিয়ে খাওয়াবে না, আমি দিচ্ছি। এদিকে আসো। এদিকে আসো। ডাক্তার থেকে
ওকে সকাল দুপুর রাত্রি 5 ml করে খাইয়ে দেবেন। নিন। ধন্যবাদ। ঠিক আছে। ও ও জল তৃষ্ণা পেয়েছে, এটা কমে আসছে। ও দিদি এদিকে শুনুন না আপনি। কি? আমার টাইম নাই। আমাকে একটু জল দিবেন? আমার কাছে 1 লিটারের জল আছে, এটা নিন। ধন্যবাদ। ধন্যবাদের কিছু না, এটা আমার কর্তব্য। জমিতে দেখবার সেম। কালকে 1 লিটার জল লাগবে। স্যালামকে দিয়ে জল দিয়ে দেবো অনেকগুলা। ঠিক আছে।